ও তো তার মেয়ের থেকেও হয়তো তার বয়স কম। তার নামে কি বলেছে? এটা কিরকম প্রশ্ন ইলেকশনের মাঝখানে যে সে বিয়ে করেন? এটা কিরকম প্রশ্ন? উনি কি বুঝে গেছেন উনি হেরে গেছেন, হেরে যাচ্ছেন, তাই এইসব করছেন? দীপশিতাকেও ছাড়ছেন না, মিস ইউনিভার্স বলে তাকে কটাক্ষ করা হচ্ছে। কোন লেভেলে নামছেন উনি? এই জিনিসটা জগদীপ ধনখড়কে করেছেন, প্রাইম মিনিস্টারকে করেছেন, পার্লামেন্টের ভেতরে নানান নেতা মন্ত্রীকে করেছেন। আজকে মোদী সরকারের আমলে একজন এসসিকে, দ্রৌপদী মুর্মু, সম্মানীয় ভারতবর্ষের রাষ্ট্রপতি করা হয়েছে। উনি নির্বাচিত হয়েছে রাজ্যসভা, লোকসভা, যে বিধানসভার ভোট নিয়ে আজকে উনি রাষ্ট্রপতি হয়েছেন। এই তৃণমূল দলের একজন মন্ত্রী ওনার এগেনস্টেও কুরুচিকর মন্তব্য করছে, মহিলা বিরোধী। আজকে আমি দাবি নিয়ে বলছি, ওনার এই ব্যবহারের জন্য, ওনার এই স্বভাবের জন্য উনি 1 লাখের উপরে ভোট নিয়ে এই ভোট দিয়ে এই সিটটা উনি হারবেন। মানুষ ওনার ক্যারেক্টার, ওনার চরিত্র, ওনার ব্যবহার বুঝে গেছে। উনি প্রশ্ন করেছিলেন আমার পিতৃ পরিচয় নেই। রাজনৈতিক লড়াই না লড়তে পেরে উনি চলে গেলেন বাবা মায়ের। এইটা আমার সংস্কার না। আমার পিতৃ পরিচয় হচ্ছে আমার সংস্কার, আমার পিতৃ পরিচয় হচ্ছে আমার ব্যবহার। আজকে আমি যে অনেক অপরচুনিটি ছেড়ে আমি ভারতে ফেরত এসেছি মানুষের সেবা করব বলে, মানুষের জন্য কাজ করব বলে, এটা আমার পিতৃ পরিচয়। কোন রাজনৈতিক দল এইভাবে ব্যক্তিগত আক্রমণ করে? শুধু উনি করেন। আজকে ওনার জন্য 4টে পরিবার ধ্বংস হয়ে গেছে। আমি বারংবার বলেছি, আপনি আসুন, যদি আমার সামনে বসার উনি হিম্মত করেন, আমি একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরব। আজকে আমার সংকল্পপত্র যেটা আপনাদের সকলকার কাছে আছে, এই সংকল্পপত্রে আমি যা যা বিষয় শ্রীরামপুরের জন্য ভেবেছি, আগামী 5টা বছর যে শ্রীরামপুরের মানুষের জন্য আমি তুলে ধরব, এটা কে প্ল্যানিং করে? আমার সেই দৃষ্টিভঙ্গ আছে, আমি তাই ভেবেছি শ্রীরামপুরের জন্য। আমার সংকল্পপত্রে যেই হেডলাইন্স গুলো আছে, রেল, শিল্প, কর্মস্থান, শিক্ষা, রাস্তা, কৃষি, স্বাস্থ্য, পর্যটন, ধর্মীয় সংস্থার উন্নয়ন, পানীয় জল নিকাশি ব্যবস্থা, নারী কল্যাণ, এই প্রত্যেকটা বিষয় আমি শ্রীরামপুরে এমনি কাজ করব বলে আমি এটা করেছি। কল্যাণ ব্যানার্জি বলছে আমার শ্রীরামপুরের প্রতি কোনো ভূমিকা নেই। অন্তত 50 জন মেয়েদের আমি এখানে, যাদের বাবা মা নিয়ে আমি বিয়ে দিয়েছি, অন্তত 20 জন যার বাবা মা মারা গেছে, তেমনি বাচ্চা ছেলে, তাদের শিক্ষা আমি ব্যবস্থা দিচ্ছি। এখন কটা বাড়ি বানিয়েছি, মানুষ বিচার করবে। উনি রাজনৈতিকভাবে আর লড়তে পারছেন না। অপরূপে যেভাবে মঞ্চ থেকে উনি নামিয়ে দিলেন, পরিষ্কার হয়ে গেছে উনি দলের লোকদের অসম্মান করেন। এমন ব্যক্তি মানুষের কাজ করতে পারে না, এমন ব্যক্তি মানুষকে সম্মান দিতে পারে না, নিশ্চিত হয়ে গেছে। তাই জন্য ওনার মতিভ্রম হয়েছে যে উনি 1 লাখের ওপরে ভোট নিয়ে এই সিট হারছে, তাই জন্য উনি এই সবগুলো করছেন। গতকাল বন্ধুগণ, যেটা সবাই বলেছিল কেউ করতে পারবে না, বিজেপি সাংগঠনিক জেলা সেটা করিয়ে দেখেছে, আমি করিয়ে দেখেছি। আমাদের বাঁকড়ায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের নেতৃত্বে আমরা যেটা 5000 লোককে নিয়ে ম্যাসিভ র্যালি করেছি, ম্যাসিভ র্যালি। জাপানি গেটে কিছুদিন আগে ফায়ারিং হয়েছিল, জাপানি গেটে কিছুদিন আগে বোম ব্লাস্ট হয়েছিল। বিজেপি কালকে শ্রীরামপুর লোকসভায় তার কি জোর আছে মানুষের কাছে তুলে ধরেছে, যে শান্তিপূর্ণভাবে ওখানে র্যালিটা হলো। তাহলে কি এই ফায়ারিং, এই বোম ব্লাস্ট গুলো সাজানো? তাহলে কি তৃণমূল এগুলো সাজিয়ে করছে? শান্তিপূর্ণ মিছিল তো বিজেপি করে দেখালো। মানুষকে বুঝতে হবে, সংখ্যালঘু ভাই বোনদের বুঝতে হবে যে তৃণমূল এগুলো সাজিয়ে করছে তাদের বিভ্রান্ত করার জন্য, তাদের ওখানে অশান্তি বাড়াবার জন্য। কালকে তো কিচ্ছু ঘটনা হলো না। এবার শ্রীরামপুরের জন্য সেরা শ্রীরামপুর, বিকশিত শ্রীরামপুর গড়ার যেই সিদ্ধান্ত আমি নিয়েছি, আমি ওই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং মানুষের কাছে আমি কাজ করে প্রমাণ করে দেব
মানুষ দুহাত তুলে মোদিজিকে আশীর্বাদ করার জন্য প্রস্তুত। আপনাদের মাধ্যমে আমি মানুষের কাছে এই মেসেজটা তুলে দিতে চাইছিলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন হয় আমি প্রস্তুত আছি। কিছুদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচারে, রোড প্রচারে আপনাকে বললো যে ভোটের পাখি, ভোট যখন আসে আপনি আসেন, আবার ভোট চলে গেলে আপনি চলে যান। ভোটের পাখি হলে আমি কি এতগুলো চিন্তাধারা করে শ্রীরামপুরের মানুষের জন্য এতগুলো যোজনা প্রকল্প করতে হবে? আমার এই এলাকাগুলো ভরা, আমি কি কাজ করেছি সেটা আমার কাজ প্রমাণ করবে। কল্যাণ ব্যানার্জি তার সার্টিফিকেট দেবে না। কল্যাণ ব্যানার্জি নিজের সার্টিফিকেট কি? যে কটা মামলা ইডি সিবিআই এ গেছে কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে, আমি ওনার বিপক্ষে দাঁড়িয়েছি। কলকাতা হাইকোর্টের অর্ডার দেখে নেবেন, সুপ্রিম কোর্টের অর্ডার দেখে নেবেন, প্রত্যেকটা হেরেছেন। তাই জন্য আজকে এইসব পার্সোনাল অ্যাটাক করছেন। এনআইএ এই শ্রীরামপুরে যে রামনবমীর উপরে হামলা হলো, দাঁড়িয়ে অর্ডার হয়েছে, আমি দাঁড়িয়েছিলাম, উনি অন্যদিকে ছিলেন রাজ্য সরকারের হয়ে, হেরেছেন। টেট মামলায় হেরেছেন, সন্দেশখালীতে হেরেছেন, শেখ শাহজাহানে হেরেছেন। তাই জন্য এই পার্সোনাল অ্যাটাক গুলো করছে। আগামী দিনে কি অপরূপা পোদ্দার বিজেপিতে আসতে চলেছে? হ্যাঁ, আগামী দিনে কি অপরূপা পোদ্দার বিজেপিতে আসতে চলেছে? আমি অনেকদিন আগে বলেছিলাম যে উনি এত অপমানিত হচ্ছে ওনার দলে, আর স্পেশালি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারংবার অপমানিত করছে। কালকে পাবলিকে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যেখানে আছে মঞ্চ থেকে নামিয়ে দিল। তার মানে কি মুখ্যমন্ত্রীর ওপরে হয়ে গেলেন কল্যাণ ব্যানার্জি? তাই তো প্রমাণ করলেন উনি। আজকে এই মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জিকে উনি লড়িয়ে দিয়েছিলেন। কালীঘাটে উল্টো দিকে থাকেন, মাঝে মাঝে অভিষেকের বিরুদ্ধে বলেন, মাঝে মাঝে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলেন। উনি এই কাজ করছেন, তৃণমূলের ভেতরে গোষ্ঠী লাগিয়ে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী যেখানে প্রেজেন্ট আছে উনি একজন এমপিকে নামিয়ে দিলেন। এই হলো কল্যাণ ব্যানার্জি। অপরূপা পোদ্দার, আগেও বলেছি, আমাদের নেতৃত্বের সাথে উনি যোগাযোগে আছেন। কল্যাণ ব্যানার্জির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আইনি কি অভিষেক গঙ্গোপাধ্যায় বলেছিল যে সে কেন নিজের ডিগ্রি দিচ্ছে না। সে দিক ডিগ্রি, ওনার কলকাতা ইউনিভার্সিটির ডিগ্রি না ওনার বিহারের কোন ইউনিভার্সিটির ডিগ্রি, উনি প্রমাণ করে দিক। আপনাদের সামনে ডিগ্রির কপি তুলে ধরলেই প্রমাণিত হয়ে যাবে। কল্যাণদা বলেছেন বিগত 5 বছরে আপনি কোনো কেস লড়েননি, যদি কোনো কেস লড়েন তার কোনো প্রমাণও নেই। ম্যাডাম, হাইকোর্টের অর্ডার এবং সুপ্রিম কোর্টের অর্ডার ওটা জাল হয় না, ওটা কোর্ট মাস্টারের মাধ্যমে আপলোড হয়, ওটা কোর্টের ওয়েবসাইটে হয়। কোর্টের ওয়েবসাইট খুলে আপনাদের কাছে দেখিয়ে দেবো। আগামী যে প্রেস কনফারেন্সটা হবে আমি প্রত্যেকটা অর্ডার নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো, আপনাদের দেখিয়ে দেবো যে যেই মামলায় তৃণমূল কংগ্রেস হেরেছে সেই মামলায় আমি দাঁড়িয়েছি আমাদের নেতৃত্বের জন্য, উনি দাঁড়িয়েছে রাজ্য সরকারের জন্য। সেদিন ওনার কথা প্রমাণিত হয়ে যাবে। আজকে আমি বক্তব্য রাখলাম আপনাদের কাছে, আগামী প্রেস কনফারেন্সে যেটা 3-4 দিনের ভেতরেই হবে, একটা অর্ডার আপনাদের কাছে তুলে দেবো। বিরোধীরা হারিয়ে দিচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যে সহিষ্ণুতা রাজনীতি ছিল এটা আস্তে আস্তে ওনার মধ্যে থেকে চলে যাচ্ছে। দেখুন, উনি বিভ্রান্ত হয়ে গেছেন, অতিভ্রম হয়ে গেছেন। উনি বুঝে গেছেন মানুষ ওনাকে আর গ্রহণ করবে না। আমরা শিক্ষিত বাঙালি সমাজ, আমার বাবা মা আমাকে শিক্ষা দিয়েছে মানুষের প্রথম পরিচয় হচ্ছে তার ব্যবহার, তার স্বভাব। ওনার ঠিক উল্টো, উনি আগে মানুষকে মানুষ মনে করেন না, পশু পাখি মনে করেন। যেভাবে উনি আক্রমণ করেন ওনার নিজের কার্যকর্তাদের, উনি কাউকে মানুষ মনে করেন। উনি কত এইভাবে পরিবারের ওপরে হামলা করেছেন। তাই জন্য আজকে উনি বুঝে গেছেন মানুষ ওনাকে গ্রহণ করছে না, তাই জন্য এই ব্যবহারগুলো আরো বেশি মাত্রায় করছে। উনি বারবার বলছেন কি যে ওনার পরিচয়তে আপনি চলছেন শ্রীরামপুরে। ওনাকে তো কিছু একটা বলতে হবে। আমার পরিচয় হচ্ছে আমার সংগঠন, আমার যে এখানে এত বড় সংগঠন, 80,000 1 লাখ কার্যকর্তা আমার, সেটা আমার পরিচয়। আমার পরিচয় হচ্ছে আমার ডিগ্রি, আমার পরিচয় হচ্ছে আমি আমার বাবা মার সন্তান, আমার পরিচয় হচ্ছে আমার মায়ের দাদু ছিলেন হরিপ্রসাদ শাস্ত্রী। আমি আমার পরিচয় দেওয়ার দরকার নেই। যে নিজের পরিচয় চাই, যে বলছে আমার পরিচয় কি, তাকে জিজ্ঞেস করুন তার কি পরিচয়।
দাদা, কল্যাণ ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরামবাগ সভায় ওখানে বলেছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগে যে সুপ্রিম কোর্টে রায় দিয়েছে 26,000 ছেলে মেয়েদের চাকরি আপনারা খেয়েছেন হাইকোর্টকে ইনফ্লুয়েন্স করে। সুপ্রিম কোর্ট যখন এই রায়টি দেয় ওনার মন আত্মা তৃপ্ত হয়েছে, আপনারা চাকরি খেকু বাদ এই বলে বেনজির ভাষায় আপনাদেরকে আক্রমণ করেছে। ইন্টারিম অর্ডারটা একটু ওনাকে বোঝাতে হবে। হোয়াট ইজ অ্যান ইন্টারিম অর্ডার? ইন্টারিম অর্ডার হচ্ছে আপনি জানেন সুপ্রিম কোর্টে যখন মামলা দাখিল হয়, সুপ্রিম কোর্টে প্রাথমিকভাবে এসএলপি হয়, ওটা এক্স পার্টি হিয়ারিং। এক্স পার্টি হিয়ারিং এ আদালত মনে করেছে স্থগিতাদেশ দেবেন, তার মানে কি ওটা স্থগিত হয়ে গেল রায়? এখন তো শুনানি বাকি আছে। সুপ্রিম কোর্ট ডিটেলস এর ভেতরে ঢুকবে। মমতা ব্যানার্জি এত তাড়াতাড়ি কোনো খুশি হওয়ার দরকার নেই। আইনি প্রক্রিয়া না মেনে ইললিগাল ভাবে টাকা খেয়ে চাকরিগুলো দেওয়া হয়েছে। যখন সুপ্রিম কোর্টে এই তথ্য তুলে দেওয়া হবে, যারা সেন্ট্রাল এজেন্সিজ আছে তারা তো ইনভেস্টিগেট করছে, যখন তুলে দেওয়া হবে তখন দেখবেন যেখানে কারা কারা চুরি করেছে সবাইকার পোল খুলে যাবে, তখন এটা আর দাঁড়াবে। उन्हीं बोलছেন 2 लाख वोट जीतले की बोलবেন? श्रीरामपुर में पर्सनल अटैक ज्यादा हो रहा है, राजनीति कम हो रहा है, क्या कहेंगे आप? 100%। मैं तो बार बार पहले दिन से बोल रहा हूं, वो राजनीति करने आए हैं या व्यक्तिगत लड़ाई करने आए हैं? व्यक्तिगत लड़ाई हार गए, राजनीतिक लड़ाई हारने वाले हैं। जब कुछ मुद्दा रहा नहीं, मोदी जी का नाम पूरा श्रीरामपुर मोदी मय हो गया है। 10 दिन बाकी है वोट का, वो आ गए व्यक्तिगत आक्रमण में। उनका पास वो ऐसा ही एक शैलो आदमी, उनके पास कोई मुद्दा है नहीं, इसीलिए अटैक में उतर आ रहा है। राजनीतिक रूप से वो बीजेपी को नहीं लड़ सकते। बालाघाट में मुख्यमंत्री बोली है कि 9 करोड़ लोगों को राशन वो खुद मुफ्त में देती है। मोदी झूठ बोलते हैं बंगाल में आके कि वो दे रहे हैं। তাই জন্য আজকে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, উনি তো খাদ্যমন্ত্রী। এই যে রাশন এই সব ব্যবস্থা তো ওনার, মিথ্যে কথা বলছেন। নরেন্দ্র মোদীজি দিচ্ছেন বিনা পয়সায় চাল, ওটাকে টাকা চাপিয়ে ওনারা দিচ্ছেন আজকে, তাই জন্যই তো খাদ্যমন্ত্রী জেলে। এবার যদি আপনি বলেন যে না এটা বিজেপি করিয়েছে, কেন উনি জামিন পাচ্ছেন না? যদি মিথ্যা কেস হয় কেন জামিন পাচ্ছেন না? হাইকোর্ট কেন জামিন দিচ্ছে না? সুপ্রিম কোর্ট কেন জামিন দিচ্ছে না? কারণ তথ্য আছে, টাকার ট্রেল হয়, টাকাটা ওপরে কোথায় অব্দি গেছে সেটা তদন্তে এখন বাকি আছে। উনি বলছেন 2 লাখ ভোটে জিতবে, কি বলবেন? দেখুন ওনার ব্যবহার পরিষ্কার করে দিচ্ছে যে উনি অলরেডি হেরে গেছেন। মানুষকে যেখানে দেখছেন উনি আক্রমণ করছেন। এখন তো শ্রীরামপুর ছেড়ে হুগলিতে গিয়ে আক্রমণ করছেন, আরামবাগে গিয়ে আক্রমণ করছেন। মনে হচ্ছে পশ্চিম বাংলায় এবার পুরো আক্রমণে নেমে যাবে। শুধু আপনাকে নয় দাদা, তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ওনাকেও তিনি কুকথা বলছেন না বিভিন্ন সভা ক্ষেত্রে দাঁড়িয়ে, কি বলবেন? পাশাপাশি লোকে কেউ বলছেন এটা ওনার নেচার। আমি বারবার বলছি, উনি যে বলছেন মেয়ের চোখের জল, কত বড় হিপোক্রিট যদি হয় যে শুধু ওই বারবার মহিলাদের আক্রমণ করছে। অভিজিৎ বাবুর পার্সোনাল লাইফ নিয়ে বলার ওনার কি এখতিয়ার আছে? তাও বলবেন। আর ওনার বাড়ির ভেতরে কত সমস্যা ওটা উনি দেখছেন না? উনি 4টে পরিবারের এমনি ভাবে নষ্ট করেছেন, 4টে পরিবার। এই হলো কল্যাণ ব্যানার্জি, নিজে হাত নিয়ে রেসপন্সিবলি নষ্ট করেছেন, আর এখন সবাইকে আক্রমণ করছে। উনি রাজনৈতিকভাবে লড়তে কোর্টে কি বলে জানেন? যদি কোনো লাউড ভয়েস উকিল চায় কল্যাণ ব্যানার্জিকে ব্রিফ করো, কোর্টে গিয়ে ঝগড়া করবেন, জজের সাথে ঝগড়া। আপনারা তো টিভিতে দেখেছেন জাস্টিস অমৃতা সিনহা কিভাবে চেঁচালেন ওনার কোর্টে। একজন জজকে কিভাবে করতে পারে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যখন বিচারপতি হয়ে যাচ্ছেন, তিনি একটা কনস্টিটিউশনাল পোস্ট হয়ে যাচ্ছেন। কল্যাণ ব্যানার্জি তাকেও ছাড়বে না, ভারতের উপরাষ্ট্রপতিকে ছাড়বে না, প্রধানমন্ত্রীকে ছাড়বে না। কাকে ছাড়বেন উনি? শুধু নিজেকেই বাকি রেখেছেন। দাদা, কালকে আরামবাগ সভায় কল্যাণ ব্যানার্জি এরোগেন্সির সাক্ষী রইল আরো একটি ঘটনা। মুখ্যমন্ত্রী নিজের নিরাপত্তা যে ডাইরেক্টর সিকিউরিটি ফোর্সের একজন অফিসারকে কল্যাণ ব্যানার্জি, কেন আমি ওই সভায় ছিলাম,
আঙুল তুলে তাকে ইনসাল্ট করলেন রীতিমতো। সেই অফিসার লাস্টে রেগে নিজের সুপিরিয়র একজন আইপিএস অফিসারকে বলল কি স্যার আমি এখানে ডিউটি করব না। সেই ঘটনা আমি সাক্ষী রইলাম। মানে রাজনৈতিক অসৌজন্যতা ছাড়াও ব্যক্তিগত মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় যে অফিসারগুলো দায়িত্বে তাদেরকেও ইনসাল্ট করতে চায়। এটা প্রথম ঘটনা না, আমি নাম দিয়ে এমনি 5-6 জন সিনিয়র আইপিএস এর নাম দিয়ে দিতে পারি যারা ওনার কাছে অপমানিত হয়েছেন। এমনকি 2 জন সিনিয়র আইপিএস অফিসারকে উনি একসময় বাড়ি থেকে অপমান করে বাড়ি বার করে দিয়েছিলেন। আমি পুলিশকে জিজ্ঞেস করবো, আইপিএস অফিসারদের জিজ্ঞেস করবো, আপনারা সেলিব্রেটেড অফিসার, ডেকোরেটেড অফিসার, আপনারা সেন্ট্রাল ক্যাডার, আপনারা একটা চাকরির জন্য এইভাবে অপমানিত হবে? আইপিএস তো আইপিএস, থানার যারা ওসিআইসি কনস্টেবল ইন্সপেক্টর তাদের সাথে কি করেন আপনি ভেবে দেখুন। ওনার কিছু বডিগার্ড আছে, কুকুর বেড়ালের মতো ব্যবহার করে তাদের সাথে। একজন আইপিএস অফিসারকে যে ছাড়ছেন না, ভারতের উপরাষ্ট্রপতিকে ছাড়ছেন না, উনি মানুষের জন্য কি কাজ করবেন? উনি মানুষকে কি ব্যবহার দেবেন? আজকে আমরা ভোটে দাঁড়িয়েছি, আজকে যদি আমার কাছে একজন সাধারণ মানুষ এসে কথা বলতে চায়, আমি যদি সেভাবে আঙুল তুলে তাদের এই করে দিই, আমি কি জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখি? না, আমি রাখি না। লজ্জায় আমার মাথা নিচু করে চলে যাওয়া উচিত। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। একজন আইপিএস অফিসার সেন্ট্রাল কাডারকে উনি এইভাবে অপমানিত করেছেন। পুলিশকে আমি বলবো যে আপনারা একটু সচেতন হন। বারংবার উনি এগুলো করেছেন আপনাদের অফিসারদের সাথে, এগুলো মানা যায় না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন? এক হচ্ছে এটা ওনার নেচার, দ্বিতীয়ত উনি পুরোপুরি হার মেনে নিয়েছেন। মহিলাদের সম্মানহানির উদাহরণস্বরূপ ভাবে সন্দেশখালীর ঘটনাকে বিভিন্নভাবে বলছেন বিভিন্ন সভাতে। আপনারা জানেন কোন্নগরে কিছুদিন আগে একটি বাচ্চা মেয়ে 6 বছর বয়স তার রেপ হয়েছে। আসামিকে অ্যারেস্ট করতে লাগলো 4 দিন। জগৎবল্লভপুরে ঘটনা হয়েছে, ডোমজুড়ে ঘটনা হয়েছে। বিয়ের উপস্থিতি দিয়ে তার সাথে সহবাস করা হয়েছে। এগুলোতে অনেক তৃণমূল নেতার সব হাত আছে, তাদের আশীর্বাদ আছে, দুষ্কৃতীরা ধরা পড়ছে। সন্দেশখালী শুধু একটা সিঙ্গেল ঘটনা না, পশ্চিম বাংলা জুড়ে মহিলাদের ওপর আক্রমণ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এবং আমাদের মুখ্যমন্ত্রী, সেরা মুখ্যমন্ত্রী, উনি প্রথমেই এসে বলে দেন সাজানো গল্প। সন্দেশখালীও বলেছিলেন না এমন কিছু হয়নি। আরে কলকাতা হাইকোর্ট কেন সিবিআই দিলে? আমরা তো কলকাতা হাইকোর্টের উপরে ভরসা রাখি। আজকে সিবিআই দেওয়া হয়েছে, নিশ্চয়ই প্রাইমা ফেসি তথ্য আছে বলেই দেওয়া হয়েছে, এবং আপনারা খুব শিগগিরই দেখতে পারবেন এই সন্দেশখালীর একটা বড় টিম যারা অত্যাচারিত হয়েছে তারা আমাদের শ্রীরামপুরেও এসে একটি বড় সভা করতে চলেছে। বলছে সন্দেশখালী নাকি ফেক হয়েছে। ওটা সিবিআই তদন্ত দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের ওপরে পূর্ণ আস্থা, সিবিআই এর ওপরে পূর্ণ আস্থা রাখি। বললেই তো হলো না, তদন্ত হোক, বুঝে নেবেন তৃণমূলের পুরো সাজানো হোক। কত ভোটে জেতার আশাবাদী? শুনুন, কালকে যেটা আমরা করে দেখিয়েছি, আমি এখানে প্রার্থী হওয়ার পরে আমার সংগঠনকে নিয়ে, বিজেপি শ্রীরামপুর জেলার সংগঠনকে নিয়ে কালকে যেটা আমরা করে দেখেছি, বাঁকড়ায় 5000 লোকের মিছিল, এটা ঐতিহাসিক। আর ওখানে যেটা মানুষের সারা মোদিজির প্রতি, মোদিজি যখন বলেন সবকা সাথ সবকা বিকাশ, উনি সংখ্যালঘু ভাই বোনদের কথা বলেই বলেন। এই নরেন্দ্র মোদীও সংখ্যালঘু মা বোনেদের জন্য 3 তালাক বিল এনেছিলেন, এখন যেটা আইন হয়েছে। উনি যদি ওনাদের জন্য না ভাবতেন, উনি কেন এটা করতেন? এবং যেভাবে বাকি বিধানসভাগুলোতেও মানুষের সারা আবেগ বিজেপির প্রতি উভরে আসছে, নিশ্চিতভাবে বিজেপি এখান থেকে 1.5 লাখের বেশি ভোট নিয়ে এই সিট মোদীজির হাতে তুলে দেবে। ये जो राष्ट्रीय मुद्दा है 370 ट्रिपल तलाक, इससे क्या बीजेपी को पूरे भारतवर्ष में कुछ फायदा होने के लिए है? क्यों नहीं होगा? 370 जम्मू कश्मीर में हुई। जम्मू कश्मीर में जहां इंडिपेंडेंस डे के दिन पथराव होते थे, जब हर एक भारतीय का उस दिन गर्व का दिन है, पथराव होते थे, आज लाल चौक में अपना भारत का झंडा उड़ता है। पथराव बंद हो गया है। ये है नरेंद्र मोदी।
आज 370 करके वो जनता को अपना हक दिए है। 3 तलाक का जो कानून है वो कितना मुसलमान जो बहन है उनको कितना मदद किया है। ये पूरा भारत में प्रभाव होगा, राम मंदिर का भी प्रभाव होगा। राम एक सोच है और कुछ नहीं, एक सोच है, एक विचार है। तो इसीलिए मैं कह रहा हूं मोदी जी का जो विकास का काम है पूरा भारत में শ্রীরামপুর लेके इसका प्रभाव। দাদা হুগলি শিল্পাঞ্চল নিয়ে আপনার কি ভাবনা চিন্তা রয়েছে? প্রচুর শিল্পাঞ্চল বন্ধ, শ্রীরামপুরে প্রচুর জিটমল বন্ধ, কলকারখানা বন্ধ। আমি আমার সংকল্পপত্র দিয়েছি এবং মানুষকেও বলছি মানুষ এখানে আশীর্বাদ করুক। প্রথম পার্লামেন্টের যে সেশনটা হবে আমি ইন্ডাস্ট্রিজ মিনিস্ট্রির কাছে আমি প্রথম দাবি তুলব, যেটা আজ অব্দি কল্যাণ ব্যানার্জি তোলেনি। আমি দাবি তুলব জল নিকাশির সমস্যা এবং এই জুট মিল কলকারখানা খোলার সমস্যা নিয়ে আমি প্রথম পার্লামেন্টে ওই দাবি তুলব। হিনমোটর নিয়ে কিছু চিন্তা ভাবনা করছে? ন্যাচারালি হিনমোটরের বাজে অবস্থা, ওখানে জমি দখল হয়ে যাচ্ছে, জমি দখল হয়ে বাড়ি হয়ে যাচ্ছে, কিচ্ছু নেই ওখানে। প্রশাসন যুক্ত ওর সাথে, আটকাতে হবে। আমি ওটা নিয়ে আন্দোলন আগেও করেছি, হিনমোটর গেটের সামনে আন্দোলন করেছি। ওই আন্দোলন চলবে, ইল্লিগাল কাজ হতে দেব না। আমি একজন আইনজীবী, আমি দাবি দিয়ে বলতে পারি, আমি কোর্টে গিয়ে ইল্লিগাল কাজ আটকাতে খুব ভালোভাবে জানি। তৃণমূল যেটা গুন্ডা বাহিনী দিয়ে আটকায়, আমরা আইনতভাবে ইল্লিগাল কাজ হতে দেব না। মানুষের আশীর্বাদের অপেক্ষা। বেআইনি ফ্ল্যাট বোঝানো কি বলবেন? পুরো শ্রীরামপুর নবগ্রামে কি হলো? 2টো প্রাণ গেল, পাঁচিল ভেঙে পড়ে গেল। পঞ্চায়েত কি করছে? পঞ্চায়েত কিভাবে একটা 6 মিটারের রাস্তায় G+4 এর পারমিশন? এটা হয় আইনত হবে? হয় না, তদন্ত হবে। আমি PIL ফাইল করে দিয়েছি, শুনানি হোক, তদন্ত হবে। দাদা, আপনি চণ্ডীতলা বিধানসভা এলাকায় অনেক জায়গায় ঘুরলেন, প্রচার করলেন। ভারতবর্ষের ভেতর 4র্থতম গ্রামীণ হাসপাতাল চণ্ডীতলা হাসপাতাল, কি উন্নয়নের কথা ভাবছেন? খুব বাজে অবস্থায় আছে। ওখানে আপনি অনেক পরিষেবা পাবেন না, অনেক পরিষেবা ওখানে পাবেন না। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে রাজীব জায়গা বার করি, বার কর দিয়ে দেবো। রাজু এটা নিয়ে দাঁড়াও, ও রাজু এটা নিয়ে দাঁড়াও। এগিয়ে যাই, তুই এগিয়ে যাও, সামনে এগিয়ে যাও। বলবো চণ্ডীতলা বিধানসভার জন্য যেই এখন গ্রামীণ হাসপাতাল আছে সেখানে অনেক পরিষেবা নেই। মহিলাদের সিজারিয়ানের জন্য অল দ্য ওয়ে কলকাতা যেতে হয়, ওয়ালসেও বেড পাওয়া যায় না। আমি চণ্ডীতলা বিধানসভার জন্য, এটা আমার সংকল্পপত্র আপনারা পাবেন, চণ্ডীতলা জাঙ্গিপাড়া জুড়ে যাতে একটা সুপার স্পেশালিটি হসপিটাল ওখানে গঠন হয়, আমি এটা স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি তুলব। এবং এটা আমি কথা দিচ্ছি এখানকার মানুষদের, ওখানে আমি 5 বছরের ভেতরে এটা আমার একটা প্রায়োরিটি কাজ হবে যাতে মানুষ স্বাস্থ্য পরিষেবা পায়। আর একটা কথা হচ্ছে কি, দিল্লি রোড কার্যত মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হতো, আজকেও সকালবেলা 3 জন অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং টোটো চালানো যেখানে নিষেধ, রাজ্য সরকার থেকে টোটো হাইওয়ে উঠবে না, সেখানে টোটোও যাচ্ছে এবং রাস্তার ধারে গাড়ি দাঁড়ানো থাকছে। সিভিক পুলিশদের উপর নানা অভিযোগ উঠছে, কি বলবে? এই যে কাটমানির সিন্ডিকেটটা, এটা অনেক ওপর অব্দি যায়। আপনি নিজেই বলছেন যে পারমিশন নেই টোটো, তাও পুলিশ ওদের চলার অনুমতি দেয়, কারণ এই টাকাটা অনেক ওপর অব্দি যায়। এটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত। মানুষের প্রাণ নিয়ে, মানুষের প্রাণ হচ্ছে সব থেকে মূল্যবান, এই প্রাণ নিয়ে খেলা করা উচিত। এই সব দুর্নীতি, করাপশন বন্ধ করতে মানুষ একবার আশীর্বাদ করুন। 6 মাসের ভেতরে যা যা নিয়ম ভেঙে কাজ হচ্ছে সব কটা বন্ধ করা হবে। আমার কথা রইল শ্রীরামপুরবাসীর কাছে। কিছু কিছু ক্ষেত্রে একটা লেন, 2টো লেন দিয়ে গাড়ি চলাচল করার কথা, সেখানে বারে বারে এলাকার মধ্যে বলেছে যে একটা লেন দিয়েই আপ অ্যান্ড ডাউন করানো হচ্ছে। এটাও একটা অ্যাক্সিডেন্টের মূল কারণ। দেখুন, ন্যাশনাল হাইওয়েজের কাছে এই দাবি তুলে ধরবো এবং প্রশাসন যাতে এইভাবে ইললিগাল কাজ না করে আমার এটা প্রায়োরিটি লিস্টে থাকবে। মানুষের আগে প্রাণ বাঁচাতে হবে। মানুষের প্রাণ হচ্ছে সব থেকে মূল্যবান, তাদের প্রাণ নিয়ে যাতে বঞ্চনা না হয়, খেলা না হয়, এটা আমি নিশ্চিত। দাদা, আপনি ডানকুনির নিকাশি ব্যবস্থা নিয়ে বারবার সরব হচ্ছেন। সেখানে আপনার অবগতির জন্য বলি যে 1 কিলোমিটার দূরে ঐতিহাসিক প্রাচীন নদী সরস্বতী
তার বেহাল অবস্থা, কি ভাববেন? আমি নিজে দেখে এসেছি যখন প্রচারে গেছিলাম, আমি নিজে সব কল্যাণ ব্যানার্জি 15টা বছর কি করছিল। আমাকে মানুষ একবার চান্স দিক, আমি 3 মাসের ভেতরে ওটা পরিষ্কার করব, কথা দিই। আর উনি 15টা বছর উনি বলছেন কোনো পরিচয় নেই। ওখানে মশার ডেন, বাড়ি বাড়িতে ডেঙ্গু হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে, কল্যাণ ব্যানার্জির চোখে কালো কাপড়। আমি তো বলবো ওনার মুখে কাপড়টা বাঁধা উচিত, যাতে আর কিছু বাজে কথা না বলতে পারেন, চোখটা খুলে মানুষের কাজে নামা। খাটালগুলো তোলার জন্য ইতিমধ্যে হাইকোর্ট একটা দিচ্ছে হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে কে আর মানছে না, কিছু ক্ষেত্রে মানছে না, এটি প্রশাসনের আমি এই রায়টা আপনার কাছে শুনলাম, আমি রায়টা জানি না কি রায় হয়েছে, রায়টা দেখে আমি উত্তর দিতে পারবো। কিন্তু প্রশাসন, যেটা বললাম, প্রশাসন অনেক জায়গায় তৃণমূলের সাপোর্টের জন্য তারা মিলে যায়, ঠিকভাবে কাজ করে না। কিন্তু রায় এক্স্যাক্টলি কি হয়েছে ওটা দেখেই বলতে পারবো। দাদা সাবধানীতে এখন ফলের মধ্যে প্রচার করতে উনি গান গাইছেন বিশাল ওভারকাম। বিশাল ওভারকাম কি বলবেন? এই একটু হাসলাম, এতক্ষণ ধরে প্রেস কনফারেন্স করছে, আপনার কথাটা শুনে একটু হাসার সুযোগ পেলাম। গান করছে, নাচ করছে, নাচ তো আগেই দেখেছেন, অনেকবার নাচ দেখেছেন, গানও শুনলেন। আমি তো একটাই কথা বলবো, একটু কাজ করুন মানুষের জন্য, একটু কাজ করুন। চাপদানিতে জানেন নিকাশির সমস্যা, মজদুর ভাইরা জানেন কিভাবে আছে, 24 ঘন্টায় 4 ঘন্টা আলো, 24 ঘন্টায় 4 ঘন্টা জল, এইভাবে আছে। মিল বন্ধ, টাকা পাচ্ছে না, তারা টাকা পাচ্ছে না। উনি কি ওভারকাম করবেন? বিশাল ওভারকাম। বিজেপির লড়াইকে ওভারকাম করবে? পারবেন না। আজকে তো বাধ্য হয়ে যেন গানটাও গাইতে হচ্ছে। বিজেপিকে তো বামপন্থীদের গান, দাদা পৃথিবীর শ্রেষ্ঠ বামপন্থীদের গান, দাদা তো বামপন্থীদের গান। বিশাল ওভারকাম, যৌথ হয়ে লড়ছে। আমি আবার বলছি, তারা যৌথ হয়ে লড়ছে। বামপন্থীদের একটা ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। কল্যাণ ব্যানার্জি তাই জন্য এত ওদের সাথে সিক্রেট বৈঠক করছেন উনি, গানটা ওনাকে এখন গাইতে। দাদা ফুলফুরা শরীফ, দাদা আপনি জাঙ্গিপাড়ায় ঘুরে বেড়ালেন, ফুলফুরা শরীফ নিয়ে কি চিন্তা ভাবনা করছেন? ফুলফুরা শরীফে এখনো রেল লাইন হলো না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন এনডিএ সরকারে, উনি দাবি করেছিলেন রেল লাইনের। মুখ্যমন্ত্রী হয়ে উনি জমি দিলেন না। যেই দাবিতে উনি মুখ্যমন্ত্রী হলেন, যেই দাবি করে উনি মুখ্যমন্ত্রী হলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি জমি দিলেন না। আমার সংকল্প পত্রে আছে, প্রথমেই আছে, আপনি দেখবেন প্রথমেই একদম প্রথম পয়েন্টটাই আছে আমার সংকল্প পত্রে। এই দাবি আমি পূর্ণভাবে আমি রেল মন্ত্রকে এবং নরেন্দ্র মোদীজির কাছে তুলে ধরবো, এবং যাতে এটা তাড়াতাড়ি এখানে সফল হয়, এটা আমি চেষ্টা করি। দাদা উত্তরপাড়া স্টেশনে দীর্ঘদিনের দাবি সাবওয়ে, এই ব্যাপারটা কি বলবেন? আমার এখানে আছে, আমার সংকল্পপত্রে আছে। মানুষের, আমি আবার বলেছি, আমি সাপ্তাহিকভাবে জনসভার মাধ্যমে জনতা দরবার তার মাধ্যমে মানুষের মতামত নিয়ে আমি কাজে। অপরূপা পোদ্দার উনি যখন বেরিয়ে এসেছিলেন সভা থেকে, বেরোনোর পর সাংবাদিকদের একটা কথা বলেছিলেন যে সংখ্যালঘুর অপমান, এইটা কি আবার খুব প্রভাব পড়বে? আমি আগেই বলেছি, শুধু সংখ্যালঘু বলেননি, উনি বলেছেন মাইনরিটি, অ্যান্টি মুসলিম, উনি বলেছেন অ্যান্টি শিডিউল কাস্ট এসসি, আরেকটা বলেছেন উনি অ্যান্টি এসটি, অ্যান্টি দলিত। তাহলে ভেবে দেখুন, আজকে নিজের দলই লোক বলছে যে কল্যাণ ব্যানার্জি অ্যান্টি মুসলিম। সংখ্যালঘু ভাইদের বোঝা উচিত যে এই লোকটা কারুর না, এই দলটা কারুর না। এরা তুষ্টিকরণের জন্য রাজনীতি করে, এরা অ্যাকচুয়ালি কারুর না। মোদীজি যখন বলে সবকা সাথ সবকা বিকাশ, মোদীজির ওপরে ভরসাটা রাখবে। দাদা আপনি জিতে এলে কি ফুলফুরা শরীফের টোটাল উন্নয়ন হবে? আমি দাবি নিশ্চয়ই করব। ফুরফুরা শরীফ কেন, আমি বলেছি সেরা শ্রীরামপুর গড়ব, বিকশিত শ্রীরামপুর গড়ব, সব জায়গায় ইকুয়াল উন্নয়ন। এবং ফুলফুরা শরীফ দাদা পৃথিবীর শ্রেষ্ঠ বৃহত্তম তীর্থক্ষেত্র, সেটা তো আলাদা একটা প্রায়োরিটি পেতেই পারে। সব ধর্মর যে তীর্থক্ষেত্র আছে নিশ্চয়ই তাকে সম্মান জানিয়ে, গ্রহণযোগ্যতা জানিয়ে সবকিছুর উন্নয়ন হবে, এতে কোনো বিবাদ থাকবে না। বলছি, নির্বাচনের আগে বেশ কয়েকটা সভাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিচ্ছেন, মানে পাল্টা মার হবে, এবং গতকাল ফুরফুরা শরীফে গিয়ে নওশাদ সিদ্দিকীর বাড়ির সামনে তিনি বলেছেন মস্তানি করতে দেবো না। তাহলে কি মানে শান্তি শৃঙ্খলা মেনে নির্বাচন হবে বলে মনে হয়? দেখুন,
আমি গতকাল বাঁকড়ায় র্যালি করলাম, কিন্তু তার আগে ওখানে ফায়ারিং হয়েছে, ওখানে বিস্ফোরণ হয়েছে। তৃণমূল কংগ্রেস এগুলো করে, তৃণমূল কংগ্রেস এইগুলো সৃষ্টি করছে। শান্তিপূর্ণভাবে আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো যাতে আইন শৃঙ্খলা এখানে বাড়ায়, যাতে এখানে রুট ম্যাচ বাড়ায়, কেন্দ্র বাহিনী বাড়ায়, এবং আমার দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে হবে। सर इंटरिम ऑर्डर, इंटरिम ऑर्डर कुछ नहीं है। कोर्ट जब सुनवाई करेगी उसके पहले एक इंटरिम ऑर्डर है कि ठीक है हम सुनेंगे इसको, तब तक ये स्थगित है। ये तृणमूल कांग्रेस इसका उसका जीत कुछ नहीं है। जो मैटर कोर्ट में पेंडिंग है मैं उसके ऊपर कोई टिप्पणी नहीं करना चाहता हूं। कल्याण बैनर्जी ये सब बोलते रहते हैं, एक सीनियर लॉयर के मुताबिक उनको नहीं। देखिए, राज्यपाल एक कॉन्स्टिट्यूशनल अथॉरिटी है और उनका इम्यूनिटी है। जांच हो, वो फुटेज दिए हैं, फुटेज का ऊपर आप लोग विचार करें। जनता के पास फुटेज है। लास्ट क्वेश्चन, चंडी तला से लेकर उत्तर जी, जिस बिल्डिंग का 3 तल्ला का अप्रूवल मिला रोड के साइड में जो दुकान है उसको एक्सटेंशन करके रोड को कवर कर, ये जो करप्शन है पंचायत में, ये पंचायत का करप्शन, जनता मुझे आशीर्वाद करे। ये जो करप्शन में इन्वॉल्व है सबके खिलाफ कानूनी कार्रवाई होगी और सबको जेल जाना पड़ेगा। দাদা খিদে পেয়েছে, সবাইকার ভোজনের ব্যবস্থা আছে। খিদে পেয়েছে, তোমারও খিদে পেয়েছে। সবাইকার ভোজন আমি একসাথে আসছি, পাশের ঘরে সবাইকার ব্যবস্থা। এক তো আমি পেয়েছি। হ্যাঁ, না না, প্রচার যত এগোবে মার্জিনটা বাড়তে থাকবে। 1.5 লাখ